গুড মর্নিং ফ্রেন্ড, দেখো সকালবেলায় খাবার নিয়ে চলে এসেছি। তো আজকে একটা ছানার একটা স্টাফিং ভরা একটা কিছু বানিয়েছিলাম আর কি। আমি এমনি বানাতে থাকি যেটা আমার মন চাই, কিন্তু সত্যি বলতে খুবই টেস্টি হয়েছিল। আমি খেয়েছিলাম, যেহেতু আমার মেয়ের ছানা পছন্দ না তার জন্য আমি বেশিরভাগটা খেয়েছি। তো আজকে 4 মিনিটের মধ্যে একটা মিনি ব্লগ শেয়ার করলাম, যাতে আমার সংসারের প্রায় সব কাজই আমি দেখিয়েছি যে আমি কী কী করেছি সকাল থেকে। তো আজকে একটা ছোট একটা ব্লগ দেওয়ার চেষ্টা করলাম আর কি। তো এই যে জামা কাপড় ধুয়ে সব মেলে দিচ্ছি সকালবেলা খাওয়া দাওয়ার পরে আর কি। তো তারপরে মেয়েকে একটু ফল কেটে দিয়েছিলাম আর কি, ঘরে যা ছিল। তো খাচ্ছিল বসে বসে। তো আমি আবার একটা তরমুজ নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি আর কি। এই বাইরে গিয়ে একটু তোমাদের দেখাচ্ছি যে কতগুলো জামা কাপড় কাচলাম, সব মেলে দিয়েছি। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি আমি একটু এনজয় করছি আমার তরমুজ খাওয়াটা। সকালে আজকে মানে ওই পিঠেটা খেয়েছিলাম আর কি, পিঠে হোক যাই হোক আর কি, জানি না, আমি নাম জানি না। ওটা খাওয়ার পরে আর কি এই ওয়াটারমেলনটা খাচ্ছিলাম আর কি। তো এখানে আসলে খুব সুন্দর হাওয়া দেয় আর কি। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াটারমেলন খাওয়ার মজাটাই খুব আলাদা ছিল আর কি। তো খাওয়া দাওয়ার পরে যে রান্না বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে গাজর বিনস ফিনস দিয়ে একটা পকোড়ার মতো বানাচ্ছিলাম, আর আলু ভাজি আর ডাল করেছিলাম আর কি। ডালটা দেখালাম না। তো আমার মেয়ে আসলে ডাল দিয়ে একদমই ভাত খায়নি, তো ও ঘুম থেকে ওঠার পরে আমি ওকে ভাত ভেজে দিয়েছিলাম। তো এই ভাত ভাজার রেসিপিটাও খুব ভালো খায়, আমি আগেও ভিডিওতে বলেছিলাম যে এটাও খুব ভালো খায়। তো তার জন্য আলু ভাজা যেহেতু ছিল, আলু ভাজা পেঁয়াজ আর জাস্ট একটা ডিম ভেজে দিয়েছিলাম ভাতের সাথে, ওটাকে ভেজে ফ্রাই করে। এই খাবারটা ওর খুবই পছন্দের খাবার, যেমন আমার ছিল আর কি। তো এখন ওই জন্য ওইটা করে দিয়েছিলাম ওকে ঘুম থেকে ওঠার পরে, যে এটা খা তুই। তো ও নিজে হাতেই আর কি খাচ্ছিল যদ্দূর খায়। তো খেতে পারেনি পুরোটা, তো আমি খেয়ে নিয়েছি আর কি, কারণ অনেক ঘেটেছে তো ওটা নষ্ট হয়ে যেত রাখলে। ওর জন্য আলাদা রয়েছে, যেটা রাতেবেলা যদি ওর মন চায় তখন আর কি খাবে আর। তো এই যে খেয়ে দিয়ে মেয়েটা বলছিল আর কি পার্কের দিকে যাবে, কিন্তু খুব মেঘ করেছিল, তো আমি আর অত দূর যাইনি, রিস্ক নিইনি। ও একটু জেলি খাবে, মানে জেলি খাবে বলছিল। তো যাওয়ার পরে গিয়ে আবার এই চকলেটটা কিনে নিতে, এত বড় শয়তান, ওখান থেকে আর জেলি নেয়নি। এখন বলছে মাম্মি আমি এই ললিপপটা নেবো। তো এই ললিপপটা কিনে আমি বাড়ির দিকে চলে এসেছি আর কি। ভালোই মেঘ করেছিল, তো ভাবলাম যে আবার যদি বৃষ্টি শুরু হয়। তো ওই যে গেছিলাম রেডি হয়ে আর কি, গিয়েই চকলেটটা কিনি আবার ব্যাকে বাড়ি চলে এসেছি। বেশিক্ষণ দাঁড়িয়েছিলাম না ওখানে। তো এই যে আমার মেয়ে একটু চকলেট নিয়ে আর কি পোস্ট দিচ্ছে, আমি একটু ভিডিও করছিলাম আর কি। ও খুব খুশি হয়েছে, নাচানাচি শুরু করে দিয়েছে। তো এই যে আমাকে একটা চকলেট দিয়েছিল, আবার নিজেই কামড়ে খেয়ে নিল আমার হাত থেকে নিয়ে। তো রাতে আজকে খুব লুচি খেতে মন চাইছিল, তো লুচি আর চিকেন কষা বানিয়েছি, আমার একদম ফেভারিট একটা খাবার, আমার খুবই পছন্দের খাবার। তো তোমরা হয়তো ভাবছো রুটি, তো দেখছি লুচি কই। তো এই যে আসলে লুচি, আসলে আমি লুচি বানালে সবসময় কম বানাই, আর রুটিও বানাই। আসলে 2টো করে রুটি খাই, তারপরে জাস্ট ইচ্ছে করে লুচি খাওয়ার জন্য, তো স্বাদটা মেটানোর জন্য কটা লুচিও বানিয়ে নিই আর কি। নাহলে এমনিতেই যে পরিমাণ মোটা হয়ে যাচ্ছে দিন দিন, আবার যদি লুচি খেয়ে নিই এক গাদা, তাহলে তো অবস্থা খারাপই হয়ে যাবে। আর তাছাড়া এমনিতে আমি আটার লুচি খাই, ময়দার খাই না, ধরতে গেলে ময়দার কোনো জিনিস যতটা পারি আর কি অ্যাভয়েড করার চেষ্টা করি। তো এই যে আমি 10খানা মতো লুচি বানিয়েছিলাম, আর বাদ বাকি সব রুটি আর কি। তো প্রথমে লুচি দিয়ে খেয়েছিলাম, 2টো লুচি দিয়ে খেয়েছিলাম, তারপরে পেটটা যত মানে ভরার জন্য আবার রুটি দিয়ে খেয়েছি। তো এই যে আমি সব রেডি করে রেখেছি। ওর বাবা এই যে মাংস এনে যে রান্নাও হয়ে গেছে, তো ফাইনাল টাচটা দিলাম আর কি। ও এখনই বলতে আমার জিভে জল চলে আসছে, মনে হচ্ছে যেন আবার খাই, কিন্তু রোজ রোজ তো আর খাওয়া যাবে না। তো ওই যে এত দূরই ছিল আর কি রাতের ডিনার, এখানেই শেষ করলাম। তো এইখানে আমার দেখতে পাবে আমার মেয়েকে কত কিছু নিয়ে ছড়িয়ে বসেছে, ভাত ভাজা, একটুখানি লুচি নিয়েছে, একটুখানি রুটি নিয়েছে, মানে সব কিছু, যে মাংসর তরকারি দিয়েছি সব কিছু সাজিয়ে নিয়ে বসে একটু খেয়েছে সব কিছু। এখন বলছে আমি আর খাবো না। তো ব্যাস গাইস, আজকের মতো এইটুকুই। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। গুড। আর হ্যাঁ, সবাই আবার ভেবো না যে সকাল থেকে এত কিছু খেয়ে রাতেবেলা আবার ডাইটিংয়ের বড় বড় গল্প দিচ্ছে। আরে সকাল থেকে এত কিছু খেয়েছি বলেই তো একটু ডাইটিং করতে হবে নাকি, তো তার জন্যে আর কি।